স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কৌশলপত্র। এর আওতায় সব কর্মসূচি 5 ভাগে পরিচালিত হবে। উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ চলে যাবে। এসব বিবেচনায় আসছে বাজেটে এ খাতে বরাদ্দ থাকছে 36,000 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে এখন 145টি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে প্রায় 25 ভাগ মানুষ সুবিধা পেয়ে থাকে। নতুন সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে আর কোনো কর্মসূচি হাতে না নিয়ে কর্মসূচির ধরন বদলানো হচ্ছে। শিশু ও স্কুলগামী শিশু, কর্মোপযোগী মানুষ, বয়স্কদের জন্য 3 ধরনের পেনশন ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ নারীদের সুবিধা দেয়া সহ বেশ কিছু কর্মসূচি নেওয়া হবে। সরকারি সংজ্ঞায় কারো আয় মাসে 1600 টাকা হলেই তিনি দারিদ্র্যসীমার উপরে বসবাস করবেন। নতুন কৌশলপত্রে এর অর্ধেক অর্থ সহায়তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 33 ভাগ বৃদ্ধ বয়স্ক ভাতা পাচ্ছেন, তবে 60 বছরের নিচের কেউ এ ভাতা পাবেন না। এই নতুন কৌশলপত্র প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। তার প্রাপ্য ঠিক হলে মাসিক টাকাটা সরাসরি উপকারভোগী পাবে। তো এতে এই নিয়ে যে আগে চাল দিতে গেলে 30 কেজি জায়গায় পেত 18 কেজি, 20 কেজি, বাকিটা হয়তো এদিক সেদিক হতো নানান কারণে, এই ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু এটা বন্ধ হবে। দারিদ্র্য মাপার জন্য আয়, গৃহস্থালির অবস্থা ও সম্পদ বিবেচনায় নিয়ে একটি তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে। সাথে সাথে সুবিধা বঞ্চিতদের অভিযোগ করার দারিদ্র্য মাপার জন্য আয়, গৃহস্থালির অবস্থা ও সম্পদ বিবেচনায় নিয়ে একটি তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে। সাথে সাথে সুবিধা বঞ্চিতদের অভিযোগ করার ব্যবস্থাও থাকবে। তথ্য ভাণ্ডার নেওয়ার সময় ভুল হতে পারে, সেই জন্য আমরা বলেছি একটা গ্রিভেন্স মেকানিজম থাকবে অভিযোগ করার। সেই অভিযোগ করলে স্থানীয় সরকার, স্থানীয় এনজিও, সরকারি প্রতিনিধি এটা মীমাংসা করবেন যে তার এটা কতটা যথার্থ। তো এই মেকানিজম থাকবে। একজন মানুষের পুরো জীবনচক্র বিবেচনায় এই প্রথম দারিদ্র্য বিমোচন কৌশলপত্র তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। আমরা বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত আহসান এইচ মনসুর। আমরা প্রথমেই জানতে চাইব যে এই ধরনের সামাজিক কৌশলের যে ব্যয় হয় তার একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে এটা ব্যবস্থাপনার কারণে এবং নানান সময় দুর্নীতির কারণেও যে উপকারভোগীর কাছে পৌঁছানোর কথা সে একদম এন্ড ইউজার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন সময় যে নানান ধরনের সীমাবদ্ধতা থেকে যাচ্ছে এবং সেটা পৌঁছাচ্ছে না। এক্ষেত্রে এই সীমাবদ্ধতা অতিক্রম করবার জন্য কি করণীয় আছে মনে করেন? দেখুন, আমরা হিসাব করে দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ ব্যয় হয় তার 40% প্রকৃত ব্যবহারকারীর কাছে পৌঁছায় না। ফলে আমরা যে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে চাচ্ছি সেটা ব্যাহত হচ্ছে। সেটাকে সামনে রেখে আমরা মনে করি যে আমাদের যে প্রফেসর আলম সাহেব, সদস্য সাধারণ অর্থনীতি বিভাগ, উনি যেটা বলেছেন যে একটা তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে যেটা সার্ভের উপর ভিত্তি করে হবে, কিন্তু সেই সার্ভেটা একেবারে গ্রাম পর্যায় থেকে উঠে আসবে এবং তথ্যভিত্তিক হবে। সেই তথ্যের ভিত্তিতে নির্ণয় করা হবে কারা এই ধরনের সাপোর্ট পাওয়ার যোগ্য থাকবেন আগামীতে, এবং একটি গ্রিভেন্স মেকানিজমও থাকবে। তো এই মিলিয়ে আমরা মনে করি যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া যায় এবং তাদেরকে এই সুনির্দিষ্টভাবে একটা পদ্ধতিগত মেকানিজমের মাধ্যমে নির্ণয় করা হয়, তাহলে হয়তো আমরা আরও বেশি পরিমাণ অর্থ প্রকৃত যারা এই ধরনের সাহায্যের প্রয়োজন তাদের কাছে সরকার পৌঁছিয়ে দিতে পারবে। স্যার, এক্ষেত্রে কি একটা জিনিস আমরা যেটা দেখি যে বাংলাদেশের এই ধরনের সুবিধা বঞ্চিত যারা, তাদের অনেকেই শহরমুখী হওয়ার প্রবণতা, তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাজিকভাবে সেখানে কর্মসংস্থানের সুযোগ বা গ্রামে কর্মসংস্থান বাড়ানো গেলে এটা মোকাবেলা কিছুটা সম্ভব কিনা? না, দেখুন, আমরা যেটা এই নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে সেখানে কিন্তু এটা দেশব্যাপী একটা গরিব যে গ্রামে থাকে এবং যে শহরে থাকে তাকে কিন্তু সমানভাবে দেখতে হবে এবং তাকে সমানভাবে সাহায্য পৌঁছিয়ে দিতে হবে। একটা বৃদ্ধা মহিলা যে শহরে থাকে তাকেও কিন্তু আমাদেরকে তার সামাজিক বেষ্টনীর মাধ্যমে নিয়ে আসতে হবে এবং তাকে সাহায্য দিতে হবে। সেটা সরকারের দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব।
কাজে এটা গ্রাম এবং শহর হিসাবে পার্থক্য করা কোনো মতে উচিত নয়। স্যার, আরেকটি বিষয়ে জানতে চাই যে এমনকি উন্নত দেশগুলোতেও এই ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মানুষকে আনা হয়। আপনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, সেখানেও যারা এই ধরনের সুবিধাভোগী তাদেরকে ফুড স্ট্যাম্পের মাধ্যমে সাহায্য দেওয়া হয়, অর্থাৎ সে যেন টাকাটা অন্যভাবে ব্যয় করে না ফেলে বা অন্য কেউ এই টাকাটা নিয়ে নিতে না পারে, সেই জন্য কিন্তু এক ধরনের নিরাপত্তার মধ্যে তারা থাকে। বাংলাদেশে কি এই ধরনের ব্যবস্থা করার কোনো সুযোগ আছে কিনা, বা করা গেলে সেটা কতটুকু চ্যালেঞ্জিং হবে? দেখুন, আমাদের মতো দেশে যেখানে তথ্যের সরবরাহ অপ্রতুল, সেখানে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে এগোতে হবে। আমরা একবারেই সব কিছু করতে পারবো না, এবং এটা হবে একটা বিকাশমান প্রসেস, যেটাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। টেকনোলজি, আইটি বেস সিস্টেম, ইনফরমেশন সিস্টেম, এগুলো আমাদেরকে এই ব্যাপারে প্রচণ্ডভাবে সহায়তা দেবে। কাজে আমি মনে করি যে আমাদেরকে প্রথম ধাপে যেতে হবে, অর্থাৎ একটা ন্যাশনাল সার্ভে থেকে দারিদ্র গোষ্ঠীকে তার মধ্যে ইনক্লুড করে তাদেরকে সরাসরি প্রথমে টাকা পৌঁছিয়ে দিতে হবে। তারপরে যদি আমরা মনে করি যে টাকার ব্যবহারটা সেই ব্যক্তি ঠিকমতো করছেন না, এবং যদি কোনো অসঙ্গতি আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাই, তখন হয়তো আরেকটু কোনো ইন্টারভেনশন করা যেতে পারে, লাইক ফুড স্ট্যাম্প বা এই ধরনের কিছু। সেটা বিবেচনা অবশ্যই করা যেতে পারে, বাট আগামীতে, এখনই নয়। স্যার, যে তথ্যের কথা বলছিলেন যে আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানি না যে উপকারভোগীর সংখ্যা কত হওয়া উচিত, সত্যিকার অর্থেই বাংলাদেশে কতজন আছে, তাদের অবস্থান কোথায়, এই ব্যাপারে একটা অনুসন্ধান অথবা তথ্য সংগ্রহ, এমনকি আমাদের যে আদমশুমারি হয়েছে সেখান থেকেও আমরা তথ্যটি পাইনি। এইটার গুরুত্ব কতটুকু মনে করেন? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ন্যাশনাল ডাটাবেসটাকে যতখানি সম্ভব সত্যভিত্তিক বা অ্যাকিউরেসি না আনতে পারলে কিন্তু এটার সফলতা আসবে না। এটা যেটা হচ্ছে যে বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আমাদের পরিসংখ্যান ডিপার্টমেন্ট তারা একটা কার্যক্রম চালাচ্ছে, এবং এখন এটা পাইলট স্টেজে আছে, এবং সেটাকে আগামীতে সাকসেসফুলি যদি ন্যাশনাল লেভেলে নিয়ে নেওয়া যায়, তাহলে তাদের সকল দরিদ্র লোকের সকল তথ্য ভিত্তিক, মানে তাদের সম্পদ কি আছে, জমি কতখানি আছে, বাড়িটা কত বড়, গরু আছে কিনা, ছাগল কয়টা, তাদের চাকরি আছে কিনা, চাকরি বা বয়স কত, তাদের বিধবা কিনা, সধবা, এগুলো সবগুলোকে নিয়েই তার দরিদ্র কি দরিদ্র নয় সেই চিহ্নিত করা হবে তাকে, এবং সেই ব্যবস্থার ভিত্তিতে আমরা তখন বা সরকার ডিসিশন নেবে যে তাকে সহায়তা দেওয়া যাবে কি যাবে না। ডক্টর আহসান এইচ মনসুর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পরে।